আগে শুধু ডায়াবেটিসের ডাক্তার একা একা বক করছে, এখন চোখের ডাক্তারও ভাগ পাইছে, কয়দিন পর লিভারের ডাক্তার ভাগ পাইছে, কয়দিন পর কিডনির ডাক্তার ভাগ পাইছে, কয়দিন পর হার্টের ডাক্তার ভাগ পাইছে, কয়দিন পর নিউরোর ডাক্তার ভাগ পাইছে, কয়দিন পর মাজা ব্যথা, গিরা ব্যথা, আঙ্গুল কাটা। ওই যে একদম ছবি দিলাম না, আঙ্গুল 4টা কেটে ফেলে দিচ্ছে ডায়াবেটিস রোগী, দেখছেন না কি মর্মান্তিক। এখন ও যতই জেকে লাইফস্টাইল মানুক, ওর কি আঙ্গুল আর একটা গজাবে? জীবনেও না। তাই তো বুঝছেন, জীবনেও না। তাহলে কিছু ড্যামেজ আছে এতই খারাপ বা পার্মানেন্ট, সেটা আর ফেরত আসেও না। এই জন্য আপনারা ওই ড্যামেজের গেলে আমাদেরও কোনো কিছু বলার নেই। এই জন্য আপনারা আগে সতর্ক হলে ভালো। আমি ওই দিন ডাক্তারদের উদ্দেশ্যে একটা ভিডিও বানাইছি, আপনাদের উচিত ছিল সেই ভিডিওটা সবাইকে, সব ডাক্তারদেরকে দেখানো। আপনার ছেলেকে দেখাইছেন? দেখে কি বলে সে? ও কিছুই বলে নাই, চিন্তায় পড়ে গেছে। যাক আলহামদুলিল্লাহ, তাও ভালো যে সে বাবাকে মাকে নিয়ে ভাবছে। তাদের উচিত চিন্তা করা। তো ওই ভিডিওর নিচে কোনো ডাক্তার বাজে কমেন্ট করে নাই। আমার কথা বুঝতে পারছেন? এটাই আমার আসল বক্তব্য। আর এখন যেগুলো বলছি এগুলো মনের কষ্ট থেকে বলতেছি। কেন? কারণ হচ্ছে যে আসলে এটা বাস্তব, যদিও আমরা বিভিন্নভাবে মজা করতেছি, কিন্তু আসলে বাস্তব। কিন্তু যার আঙ্গুল কাটা গেছে ওর কাছে কষ্ট লাগতেছে, ওর মজা লাগতেছে না। যার লিভারটা নষ্ট হয়ে গেছে এবং জীবনে একটা লিভার আল্লাহ তাকে দিয়েছিল, কিডনি নাইলে 2টা দিছে, লিভার তো দিছে একটা, ওকে তো এখন হয় ট্রান্সপ্লান্ট করতে হবে নাহলে মরে যাইতে হবে। যার টাকা আছে সে হয়তো ট্রান্সপ্লান্ট করতে পারবে, তাও অনেক কথা থাকে। আরেকজনের লিভার লাগাবেন, এত সোজা না জিনিসটা। গ্রাফ রিজেক্ট হতে পারে, অনেক সময় আরেকজনের জিনিস আপনার বডিতে কম্প্যাটেবল নাও হতে পারে। তো সেটা মানে আল্লাহ সবার জন্য আলাদা আলাদা লিভার বানাইছে, যদিও সব লিভার একই, কিন্তু কোড দেওয়া আছে। বুঝতে পারছেন? সবার কোড আলাদা। একজনের অর্গান আরেকজনের লাগালে রিজেক্ট হয়, ওই বডি এটাকে গ্রহণ করে না। তো এই জন্য রিজেক্ট না হয় ডাক্তার অনেক রকম কম্প্যাটিবিলিটি টেস্ট করে, অনেক রকম তার রক্ত নিয়ে, রক্তের গ্রুপ, অনেক কিছু টেস্ট করে দেখে, হ্যাঁ ম্যাচ করে। বুঝতে পারছেন? যতই ম্যাচ করুক ওটা ফরেন বডি। বুঝতে পারছেন? ফরেন বডি। সেই জন্যে তাকে সারা জীবন ইমিউনোসাপ্রেসেন্ট ড্রাগ দিয়ে রাখে। ট্রান্সপ্লান্টের পরে ইমিউনোসাপ্রেসেন্ট মানে স্টেরয়েড বা আরও কিছু দিয়ে রাখে, সারা জীবনই দিয়ে রাখে, যতদিন বেঁচে আছে, মোস্ট অফ দ্য কেস। তো তারা আশা করে বেশি দিন যেন না বাঁচে, কারণ বেশি দিন বাঁচলে তো আবার ওই যে এটার সাইড এফেক্ট, খাইতে খাইতে অবস্থা খারাপ। তো মনে মনে দোয়া করে যেন বেশি দিন না বাঁচে। কারণ এরপরে কি করবে? ধরেন একটা রুগীকে প্রথমে ওষুধ দিছে, 3, 4, 5টা ওষুধে ডায়াবেটিস কন্ট্রোল, ইনসুলিন এখন 150, 200, 300 ইউনিট ইনসুলিন কন্ট্রোল। এখন যতই ওষুধ ইনসুলিন যাই দেখ, রুগীর সবসময় ডায়াবেটিস 25-30 থাকে। তা এখন মনে মনে দোয়া করা ছাড়া যে এটা মরে না কেন, এখনও মরে না কেন, এটা আরও আগে তো মরে যাওয়ার কথা, এখনও মরেনি কেন, ঠিক আমাকে জ্বালানোর জন্য। পরে লাস্টে এবার আল্লাহ আল্লাহ করেন, এবার আপনি বাড়িতে নিয়ে রেখে দেন, আর কোনো ডাক্তার দেখে কাজ হবে না। আর মনে মনে খাই এটা এখনও মরে না, এটা কই মাছের প্রাণ, আরগুলো তো আগেই মরে গেছে, এটা বাইচে থেকে তো আমাদের একেবারে ন্যাংটা করা হেলাইছে। যে ডাক্তারের চিকিৎসা নিলে কী যে হবে শেষ পর্যন্ত, এ তো সব একেবারে বইয়ের মতো পরিষ্কার বুঝাই দিতেছে। জেকে লাইফস্টাইল লিমিটেড, ওষুধ মুক্ত সুস্থ জীবন।